আসসালামু আলাইকুম, দিস ইজ মোত্তালিব হোসেন সবুজ। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আসলে আমি কি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলে, কত প্রকার, ও কি কি। তো আমরা যখন আসলে গ্রামার সম্পর্কে কোনো ধারণা নিব বা ইংরেজি ভাষার যে মূল বিষয়গুলো, ইংরেজি ভাষা শেখার জন্য যে মূল বিষয়গুলো জানা দরকার, আসলে সেগুলা একদম শুরু থেকে যদি না শেখা হয় তাহলে আপনি পরিপূর্ণভাবে মানে ইংরেজি ভাষায় কথা বলতে পারবেন না, বা কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আপনি তৈরি করতে পারবেন না। আপনার ভিতরে গ্যাপ থেকে যাবে 100%। তো অবশ্যই আপনাকে শুরু থেকে জানতে হবে। তো আমার আজকে যদিও ক্লাস 2, মানে 1 নম্বর 1 ক্লাস আমি এর আগে শেষ করছি। অবশ্যই সেই ভিডিওর লিংক আমি আপনাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই দেব, দেখে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকে জানবো ওয়ার্ড কি, কত প্রকার, ও কি কি। তো এখানে ডব্লিউ ও আর ডি, ওয়ার্ড। ওয়ার্ড এর বাংলা অর্থ হচ্ছে শব্দ। বাংলাতে আমরা বলি শব্দ, ইংরেজিতে বলে ওয়ার্ড। এই ওয়ার্ডটাকে যদি আমি ডেফিনিশন আকারে প্রকাশ করি, কিরকম: এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, তিনটা বিষয় আছে, তিনটা বিষয় দিকে অবশ্যই গুরুত্ব দিবেন। একাধিক, পাশাপাশি, আর হচ্ছে অর্থ। শব্দ সম্পর্কে আমরা তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখবো ইনশাল্লাহ। একাধিক কথাটার অর্থ হয়তো অনেকে যারা ছোট আছে বুঝবে না। একাধিক কথাটার অর্থ হচ্ছে এখানে একটা, আমি যদি আরেকটা পাশে নেই তাহলে হলো দুইটা, আরেকটা যদি নেই সেখানে এখানে তাহলে তিনটা দাঁড়াইলো। এই তিনটাকেই আমরা একাধিক বলতে পারি। এক কথাই যদি বলি আমি, একের অধিক বলতেই একাধিক বোঝায়। এরপরে পাশাপাশি কথাটা অবশ্যই আমরা সবাই জানি। পাশাপাশি হচ্ছে একদম, আমরা যেমন নামাজে যখন দাঁড়াই, একজন আরেকজন মানে গা ঘেঁষে ঘেঁষে দাঁড়ায়, এতে কি হয়, মানে সৌন্দর্যটা বৃদ্ধি পায়, লাইনটা খুব সোজা হয়, লোক সংখ্যাও অনেক বেশি মানে হয় আর কি, দাঁড়ানো যায়, অনেক লোক দাঁড়ানো যায়। তো ঠিক এখানেও বিষয়টা এরকম যে লেটার গুলো পাশাপাশি মানে বসতে হবে। পাশাপাশি না বসে যদি এরকম ভাবে বসে, এখানে একটা লিখলাম, এখানে একটা লিখলাম, এটা কেমন হলো? এটা তো আসলে ওয়ার্ড হলো না। জায়গা অনেক বেশি লাগবে, দেখতেও বেশি লাগবে, এভাবে তো আসলে ওয়ার্ড তৈরি হতে পারে না। এই জন্য বলা হয়েছে পাশাপাশি বসতে হবে, এবং গায়ে লেগে লেগে সুন্দরভাবে বসতে হবে। এটাও আমরা জানলাম। তৃতীয় নম্বর যে বিষয়টি জানবো সেটা হচ্ছে অর্থ। তো শুধু পাশাপাশি বসলেই কিন্তু হবে না, এটার একটা অর্থ থাকতে হবে। অবশ্যই অর্থ থাকতে হবে। অর্থই নাই তো আমরা এটা কি বলবো, কিভাবে বোঝাবো? এটা তো একটা ভাষা, একটা ওয়ার্ড। আমরা 10টা ওয়ার্ড এক জায়গায় করে তো মনের কথাগুলো প্রকাশ করি। তো শুধু একটা ওয়ার্ড দিয়ে তো প্রকাশ করা যায় না। কিছু কিছু ওয়ার্ডের অর্থ কিন্তু একটা ওয়ার্ড দিয়েই বা একটি ওয়ার্ড দিয়েই প্রকাশ করা যায় বা বোঝানো যায়, কিন্তু সব ক্ষেত্রে সবগুলো তো হবে না। কিন্তু বিশেষ মানে
একটা বিষয় হলো যে অর্থ থাকতে হবে, অর্থ ছাড়া ওয়ার্ড বলা যাবে না। সেটা কিরকম? সেটা যদি আমরা এরকম বলি, বয় মিনিং বালক, সিম্পল ওয়ার্ড গুলো দিয়ে বোঝাই। গরু, এই দুটি শব্দেরই বা দুটি ওয়ার্ডেরই কিন্তু অর্থ আছে, যার কারণে আমরা এগুলোকে ওয়ার্ড বলতে পারি বা ওয়ার্ড বলবো। তো ওয়ার্ড সম্পর্কে একটা বা ডেফিনিশন সম্পর্কে বা ওয়ার্ড কিভাবে তৈরি হয়, হ্যাঁ, এর একটা বিশেষ ধারণা পাইলাম। এখন আমরা যে বিষয়টি জানবো সেটা হলো এখন যে বিষয়টি জানবো সেটা হলো আসলে ওয়ার্ড কত ধরনের হয়ে থাকে, ওয়ার্ড কত প্রকার বা কি। গ্রামারের কোথাও আমি আসলে ওয়ার্ডের কোনো প্রকার পাইনি। আমার ব্যক্তিগতভাবে একটা লিস্ট মানে করলাম, আমি এইটা বিষয়ে ধারণা দিব এখন। তো অবশ্যই সেই ওয়ার্ড গুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, আর এগুলো আমি ওয়ার্ড আকারে প্রকাশ করবো। এগুলোর ভিতরে আবার এই ওয়ার্ড গুলোর অধীনে আরো অনেক ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড গুলো জানতে হবে। এই জন্যই আমি এগুলো ওয়ার্ডের আওতায় নিয়ে আসছি। এরপরে এগুলার বিস্তারিত জানার পরে ওয়ার্ডের পরে আমরা কি সেন্টেন্স দাঁড়াই বা আরো যে খুঁটিনাটি বিষয় আছে পরবর্তী ক্লাসে আমি সেগুলো নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো চলুন জানা যাক সেই ওয়ার্ড গুলো কি। আমি রিয়েলি সরি যে আসলে ভিডিওটি একটু পজ করে রেখে এখানে 12টা ওয়ার্ড আমি লিখে নিলাম, কারণ লিখতে গেলে অনেক সময় লাগতে পারে, আপনাদের কাছে একটু বোরিং লাগতে পারে, তার কারণে আমি 12টা ওয়ার্ড একটু সুন্দরভাবে লিখে নিলাম, এর জন্য খুবই দুঃখিত। তো আসলে আমি যেটা বোঝাতে চাই সেটা হলো ওয়ার্ডের আওতায় এই 12টি ওয়ার্ড আমি নিজের ব্যক্তিগতভাবে সাজালাম, কারণ এই ওয়ার্ড সম্পর্কে যখন আমি একটু ধারণা দিব তখন বুঝতে পারবেন যে এই ওয়ার্ড গুলোর অধীনে আরো ওয়ার্ড আছে, যা সবগুলো ওয়ার্ড আকারে প্রকাশ করা হয়েছে। যদি আমি একটু ধারণা দিই, ক্যাপিটালাইজেশন মিনিং হচ্ছে যখন আমরা কোনো ওয়ার্ড সংক্ষেপে লিখতে যাই বা কিছু কিছু আছে যে মানে ক্যাপিটাল লেটার দিয়ে কিছু ওয়ার্ড লেখা হয়, সেই ওয়ার্ড সম্পর্কে ধারণা নিব। এরপরে হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশন হচ্ছে বিরাম চিহ্ন, এগুলো ওয়ার্ড আকারে প্রকাশ করা হয়েছে। নাম্বার 3, পার্সন। পার্সন আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে বাক্য তৈরি করতে গেলে খুবই গুরুত্বপূর্ণ। তো সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে, আমি এগুলো নিয়ে আলোচনা করবো, কারণ আজকে যদি এগুলো বিস্তারিত আলোচনা করতে চাই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, কারণ অনেকেই অনেক বড় ভিডিও বা লেন্দি ভিডিও দেখতে চায় না, বোরিং ফিল করে। এরপরে নাম্বার 4 হচ্ছে জেন্ডার। জেন্ডার যে বিষয়টা, এটা আলোচনা করতে গেলে দেখবেন যে সবগুলো ওয়ার্ড আকারে মানে জানতে হবে, এই জন্য আমি এগুলো ওয়ার্ডের আওতায় নিয়ে আসছি। নাম্বার 5, নাম্বার। নাম্বার সম্পর্কে
যদি একটু বলি সেটা হলো এটা সিঙ্গুলার প্লুরাল আছে, সেগুলোও কি ওয়ার্ড আকারে প্রকাশ করা হয়েছে। নাম্বার 6, আর্টিকেলস। আর্টিকেল সম্পর্কে যদি একটু বলি সেটা সেক্ষেত্রে এগুলোও কি ওয়ার্ড আকারেই বিস্তারিত আলোচনা করা আছে। আমিও সেগুলো নেক্সটে বিস্তারিত বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ। নাম্বার 7, সিনোনিম। সমার্থক শব্দ, অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ। নাম্বার 9, পার্টস অফ স্পিচ। নাম্বার 10, শর্ট ফর্ম অফ ওয়ার্ড। ওয়ার্ডের কিছু সংক্ষিপ্ত রূপ আছে, সেগুলো সম্পর্কে জানবো। নাম্বার 11, ফ্রেজ। ফ্রেজ হচ্ছে শব্দ গুচ্ছ, বিস্তারিত আলোচনা করবো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। 12, নাম্বার 12, WH ওয়ার্ড। WH ওয়ার্ডের নাম অনেকে শুনছেন, তো এগুলো তো আসলে ওয়ার্ড আকারে, তার কারণে আমি এই যে এগুলো ব্যক্তিগত ওয়ার্ডের আওতায় নিয়ে আসছি। আসলে বইয়ে কোথাও ওয়ার্ড কত প্রকার কি কি এভাবে দেওয়া নাই, জাস্ট ওয়ার্ডের ডেফিনিশনটাই আছে। তো ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে বিস্তারিত জানবো। অবশ্যই আমার নেক্সট ভিডিওটি দেখবেন। যদি একটা ভিডিও থেকে সামান্যতম বা দু একটি কিছু যদি দু একটা শব্দ বা ইংরেজি সম্পর্কে যদি আপনি একটু ধারণা নিতে পারেন, তাতে তো অনেকটা উপকৃত হবে আপনার। বা আপনি এখান থেকে দেখা যায় যে কি আপনি একটা বাক্য তৈরি করতে গেলে হঠাৎ করে মনে হবে যে ওনার ক্লাসে বা ক্লাসে কোচিং সেন্টারে অমুক লোক যে বা টিচার যে আলোচনা করছে, এখানে তো এখানে এই বিষয়টা এইভাবে বলছিলাম, আপনার একটু হলেও ধারণা থাকবে, মনে থাকবে। বিশেষ করে পড়াশোনা কোনো ঘটনাকে বা কোনো পরিস্থিতিকে কেন্দ্র করে যে বিষয়গুলো জানা যায়, সেই বিষয়গুলো খুব ভালোভাবে মনে থাকে। তো আশা করি শুধু আমার ভিডিও না, ইউটিউবে বা বিভিন্ন এলাকায় দেখা যায় যে এখন স্যাররা প্রাইভেট পড়ায় বা ইংলিশ পড়ায়, তাদের কাছ থেকেও বা তাদের যদি কোনো ভিডিও ইউটিউবে থাকে সেগুলো একটু দেখবেন। বিভিন্ন জায়গায় থেকে বিভিন্নভাবে ভিডিও দেখবেন। অবশ্যই আপনি খুব দ্রুত সময়ে ইংরেজি বা ইংরেজি গ্রামার সম্পর্কে খুব ভালো একটা ধারণা আপনি নিতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, আর বেশি দীর্ঘায়িত করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।